টেক অফের কয়েক মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন, চারপাশে ঢেকে যায় ঘন কালো ধোঁয়া। গুজরাটের আহমেদাবাদের জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ভয়াবহ এই দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে ৩৬ বছর আগে ঘটে যাওয়া আরও এক বিপর্যয়ের কথা। ১৯৮৮ সালের অক্টোবর মাসে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান এই আহমেদাবাদ এয়ারপোর্টেই নামার সময় ভেঙে পড়ে। মৃত্যু হয় ১৩০ জন যাত্রীর। ২০২০ সালের ৭ই আগস্ট কেরলের কোঝিকোড়ে অবতরণের সময় পিছলে গিয়ে দুটুকরো হয়ে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। ২৪২ জন যাত্রী ও ক্রু মেম্বারদের নিয়ে প্রায় ৬২৫ ফুট ওপর থেকে একটি বিমান সোজা আছড়ে পড়ল বিজে মেডিকেল কলেজ হস্টেলের ওপর। বিমানে মজুদ ১,২৬,০০০ লিটার ফুয়েল মুহূর্তে ছাই করে দিল সকলকে। প্লেনের মধ্যেই দগ্ধে মৃত্যু হয় ২৪১ জনের। বরাত জোরে বেঁচে যান মাত্র একজন। আর ওই মেডিকেল কলেজে দুপুরের খাবার খেতে আসা কয়েকজন হবু ডাক্তারও মারা গেলেন এই ভয়াবহ দুর্ঘটনায়। সাম্প্রতিক অতীতে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা চাক্ষুষ করেননি ভারতবর্ষের মানুষ। নিহতদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডার নাগরিক। এয়ার ইন্ডিয়ার বিমানটি যেভাবে লোকালয়ের উপরে আছড়ে পড়ল সেই দৃশ্য গায়ে কাটা দেবার মতো। জানলে আটকে উঠবেন এই ২৪২ জনের মধ্যে ৩টি শিশুও ছিল। মানুষের জীবন কতটা অনিশ্চিত তা আরও একবার প্রমাণ করল আহমেদাবাদের মেঘানীনগরের এই বিমান দুর্ঘটনা। গত কয়েক মাসে দেশ জুড়ে একের পর এক দুর্ঘটনায় অদ্ভুতভাবে মানুষের মৃত্যু হচ্ছে। পেহেলগাঁওতে ছুটি কাটাতে আসা অতি সম্প্রতি ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। আরসিবির IPL জেতার আনন্দে সামিল হতে গিয়ে মারা গেলেন ১১ জন মানুষ। তারপর গতকাল কর্মসূত্রে অথবা ছুটি কাটানোর জন্য বিদেশ যাত্রা করতে গিয়ে একসঙ্গে ২৪১ জনের জীবন প্রদীপ নিভে গেল। আবার দেখুন, হস্টেলে দুপুরের খাবার খেতে আসা ভবিষ্যতের সেই তরুণ চিকিৎসকরা জানতেন না ওই মুহূর্তে তাদের সাথে কি হতে চলেছে। কেমন যেন একটা মৃত্যুপুরীর মধ্যে দিন কাটাচ্ছি আমরা, যেখানে বাড়ি থেকে বেরোনোর পর আর কেউ বাড়ি ফিরতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ১২ই জুন ২০২৫ দুপুর ১:৩৯ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার নিয়ে টেক অফ করল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 বোয়িং 7878 ড্রিমলাইনার এয়ারক্রাফট। কয়েক মিনিটের মধ্যে বিমানটি পৌঁছে গেল সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২৫ ফুট উচ্চতায়। কিন্তু তারপরেই আচমকা একটা ভয়ানক বার্তা ভেসে এলো বিমানবন্দরের র্যাডারে। মেডে মেডে। এই মেডে কলির অর্থ বিমানে কোনো একটা ক্রিটিক্যাল ইমার্জেন্সি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপর যা হলো তার জন্য বোধহয় কেউই তৈরি ছিলেন না। ২৪২ জন যাত্রীকে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ১,২৬,০০০ লিটার বিপুল পরিমাণ জ্বালানি সমেত ওই বিমানটি আছড়ে পড়ল এয়ারপোর্ট সংলগ্ন মেঘানীনগর অঞ্চলের জনবহুল এলাকায়। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এই অঞ্চলের দূরত্ব মাত্র ২ কিলোমিটার। টেক অফ করার পর ওখানেই আছড়ে পড়ে ফ্লাইটটি। কিন্তু ফ্লাইটটি যেখানে গিয়ে আছড়ে পড়ে দুর্ভাগ্যজনকভাবে সেটি আদতে বাইরামজি JGA মেডিকেল কলেজের মেস হোস্টেল ছিল। ওই মুহূর্তে লাঞ্চ করার জন্য প্রায় ১০০ জন পড়ুয়া চিকিৎসক হোস্টেলে উপস্থিত ছিলেন। বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই মজুদ থাকা জ্বালানির প্রভাবে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। প্রায় ৫০-এর কাছাকাছি MBBS স্টুডেন্ট গুরুতর আহত হন। শেষ অবধি পাওয়া খবর অনুযায়ী মৃত পড়ুয়া চিকিৎসকের সংখ্যা ৫ ছাড়িয়েছে। ওই ভয়ানক মুহূর্তে বাঁচার জন্য কেউ জানলা দিয়ে ঝাঁপ দিয়েছেন বা কেউ ৩ তলার বারান্দা থেকে ঝাঁপ মারেন। মুহূর্তটা কল্পনা করলেও গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠছে। কিন্তু এই দুর্ঘটনা ঘটল কিভাবে? এক্ষেত্রে নানান জনের নানান মত। কেউ কেউ বলছেন বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ছিল। আবার কোনো বিশেষজ্ঞের ধারণা ওড়ার পর যে কোনো কারণেই হোক সেই সময় যে উচ্চতায় তার থাকার কথা ছিল সেটি সে এই পর্যন্ত পৌঁছতে পারেনি। কারো ধারণা বিমানটি পাখির সঙ্গে ধাক্কা খেয়েছে। কোনো মহল আবার এই দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের তত্ত্বও ভাসিয়ে দিয়েছে। এবারে প্রশ্ন, তাহলে দুর্ঘটনার আসল কারণটা কি? সেটা স্পষ্ট হবে ফ্লাইটের ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই বিমান দুর্ঘটনায় যে ভাগ্যবান ব্যক্তিটি ওই প্লেন থেকে বেঁচে ফিরেছেন তার নাম বিশ্বাস কুমার রমেশ।
সিট নাম্বার 11A। ফ্লাইটের ইমার্জেন্সি এক্সিট দিয়ে ঝাঁপ মারেন তিনি, আর তাতেই প্রায় অক্ষত অবস্থায় সারভাইভ করে যান। আপাতত এই দুর্ঘটনার খবরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বড় বড় ব্যক্তিত্বরা মৃতদের পরিবারের প্রতি নিজেদের শোক বার্তা প্রেরণ করেছেন। গতকাল দুপুর থেকে দেশের বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স একজোট হয়ে কাজ করে যাচ্ছেন। টাটা গ্রুপের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু অর্থের বিনিময়ে মানুষের জীবনের এই ক্ষতিকে কি পূরণ করা যায়? এক নিমেষের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর মতো ভিআইপি থেকে শুরু করে 2 শতাধিক সাধারণ মানুষ জীবন্ত অবস্থায় ছাই হয়ে গেলেন। তাই এই ক্ষত এত সহজে ভোলার নয়। গোটা রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম নিহতদের পরিবারের সমব্যথী, পাশাপাশি আহতদের প্রত্যেকের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।